নমস্কার বন্ধুরা, পূর্ণিমা লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে, বিরিয়ানি। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, তাই আজকে ঠান্ডা ঠান্ডা মরশুমে বিরিয়ানি খেতে ইচ্ছে করলো। তাই মাংসগুলো ভালো করে ধুয়ে এনে তার মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিলাম। আর ওদিকে কড়াইতে আমি আলু বসিয়ে রেখেছিলাম। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মশলাগুলো মাখানো বসানো থাক, তারপর দিয়ে এবারে তেল দিয়ে আমি বেরেস্তাটা ভেজে নেব। আর এদিকে রাত্রিরটা বিশাল হয়ে যাচ্ছে বলে এদিকে বরমশাই বললো এয়ার ফ্রায়ারে মাংসগুলো কিছুটা ভেজে নেবে। উনি কিছুটা ভাজুক, আর আমার এদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে তেল দিয়েই আবার আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, কয়েকটা মাংস ছিল সেগুলোকেও আমি হালকা করে ভেজে নিলাম। এইবার এদিকে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসানো হয়ে গেলে এদিকে কড়াইতে তেল দেওয়ার পর একটু তেল দিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি ভাতটা একটু দেখে নিচ্ছি হয়ে এসছে কিনা। ভাতটাও হয়ে এসছে। এবারে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম, তার মধ্যে আদা রসুন পেস্ট দিলাম। আর এদিকে মাংসগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবারে একে একে দিয়ে দিলাম হলুদ লঙ্কা দিয়ে মশলাটা ভালো মতো কষাতে থাকলাম। একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম লালটা করার জন্য। আর ওই মশলা মাখানোর যে মশলাটা ছিল সেটা দিয়ে মাংসটা ভালো মতো কষাতে থাকলাম। জল দিয়ে দিলাম। ফুটতে শুরু করলে মাংস আলুগুলো দিয়ে দেবো। একটু সেদ্ধ হলেই বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে নেব। এবারে আমি ভাতটা সাজাবো। ঘি দিয়ে নিচের গ্রেভিটা দিয়ে দিলাম যাতে নিগলে না যায়। তারপরে একে একে মাংস আলু আর সমস্ত উপকরণগুলো দিয়ে সাজিয়ে নিলাম। সাজানোর পর আটা দিয়ে লেয়ার করে আমি ঢাকনাটা দিয়ে দেব। দিয়েই আমি 20 মিনিট রেখে দেবো বিরিয়ানি উনানে। দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে।